একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানাতে চাইছেন? তাহলে বন্ধুরা দেখে নিন এই রেসিপিটা। দেখুন হাঁড়ি থেকে পড়ছেই না, কেটে দেখাচ্ছি চামচে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা দইয়ের রেসিপি নিয়ে। তো শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই বলুন না কেন, দই কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভাতের পাতে শেষে যদি একটু দই হয় বেশ মন্দ হয় না। তো আজকে সেই দই আমি কি করে বানাবো, একদম দোকানের মতো মিষ্টি দই, খুব অল্প সময় বাড়িতে বানাতে পারবেন। সেই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকুন, আমি কি করে বানাচ্ছি দেখতে থাকুন। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে যেটা আমার দরকার, ক্যারামেল। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো চিনি। চিনিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব। এটা আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে আর সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর সুন্দর একটা কালার হয়ে আসছে। এই ক্যারামেল তৈরি করতে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, খুব ধীরে সুস্থে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। গ্যাসের আঁচটা একদম সিমে রেখে। তো বন্ধুরা দেখুন, চিনিটা পুরোপুরি গলে গেছে আর ক্যারামেলের কালারটা কত সুন্দর আসছে দেখুন। আর একটু জ্বালিয়ে নেব, তাহলে ক্যারামেলের কালারটা একটু বেশি কড়া হবে আর দইটাও রংটা সুন্দর আসবে। তো ক্যারামেল তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল ঢেলে দেব। জলটা ঢালার সময়টা খেয়াল রাখবেন, হাতটা কিন্তু দূরে রাখতে হবে, জলটা ছিটে আসতে পারে হাতে, প্রচন্ড গরম। জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু জাল করে নেব। তো বন্ধুরা, এই মিষ্টি দই বানানোর সময় যখন এই ক্যারামেলটা বানাবেন, তখন কিন্তু এর মধ্যে জলের বদলে দুধ অবশ্যই দেবেন না, এখানে জলটাই দেবেন। দুধটা দিলে দুধটা কিন্তু ছানা কেটে যেতে পারে। দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। চিনিটা পুরোপুরি গলে যাবে, একটু ফুটিয়ে নেব। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা সাইডে রেখে দেব। এবার দইয়ের আমি দুধটা জাল করে নেব। আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব। এবার আমি নিয়েছি এখানে 1/2 লিটারের মতো দুধ। তো দুধটা গরম হওয়ার আগেই আমি এর মধ্যে 1 বাটির মতো নিয়েছি পাউডার দুধ। পাউডার দুধটাকে মিশিয়ে দেব। এবার দুধটা খুব ভালো করে জাল করব। তো বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করে নিলাম। দুধটা বেশ ঘন হয়ে আসছে। আর 2 মিনিট জাল করে আমি দুধটাকে নামিয়ে নেব। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি, একদম ঘন হয়ে আসছে, দেখুন বেশ সর পড়ে গেছে। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। দুধটা ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করব যতক্ষণ না আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখতে পারবো, মানে হাত সহ অবস্থায় এটাকে দইয়ের জন্য রেডি করতে হবে। তো বন্ধুরা, দুধটা ঠান্ডা হতে থাকুক। বন্ধুরা, দইগুলো আমি এই ছোট ছোট মাটির হাঁড়িতে আমি দইগুলো জমাবো। তো আমি এখানে 4টে ছোট ছোট দইয়ের হাঁড়ি নিয়েছি। তো এগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, তারপরেও আমি একটু গরম করতে দেব। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা নুন দিয়েছি। এই হাঁড়িগুলো এভাবে নুনের উপরে বসিয়ে দেব। দইটা খুব তাড়াতাড়ি জমানোর জন্যই কিন্তু এই পদ্ধতিটা। এবার মাটির হাঁড়িগুলো একটু গরম করব, ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে আসছে। আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আঙ্গুলটা দেওয়া যাচ্ছে আর কি, এরকম গরম আছে। তো এর থেকে বেশি গরম থাকলে কিন্তু দইটা কেটে যাবে। তো কড়াই চতুর্দিকে কাঁচিগুলো এভাবে একটু ভালো করে চেঁচে নেব। এবার আমি যে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ক্যারামেলটা খুব ভালো করে মিশে গেল। বাটিতে একটু রয়েছে, একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিই। কালারটা কত সুন্দর এলো দেখুন। ক্যারামেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার যা করতে হবে সেটা হলো, আমি টক দইয়ের কিছুটা অংশ নিয়েছি, 2 চামচের মতো, বেশি না, 2 চামচের মতো নিয়েছি।
এবার এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই মিষ্টি দই করার জন্য আপনাদের ঘরে যদি টক দই থেকে থাকে তাহলে টক দই দেবেন, আর যদি মিষ্টি দই থাকে তাহলেও হবে, সেখান থেকেও কিছু অংশ নিয়ে নেবেন, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তো জাল করা দুধের থেকে একটু দুধ আমি এখানে দিয়ে নেব, তাহলে ফেটাতে বেশ ভালো হবে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন ক্রিমের মতো হয়ে গেল। এবার আমি এই জাল করা দুধের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি চলে এলাম গ্যাসের পাড়ে। দইয়ের হাঁড়িগুলো যে আমি গরম করতে দিয়েছি বেশ ভালো গরম হয়েছে, একটু ভাপ উঠছে। এবার আমি এর মধ্যে দুধটাকে দেব, নামিয়ে নেব। এবার আমি হাতা দিয়ে এক এক করে হাঁড়িগুলো ভরবো। দইয়ের হাঁড়িগুলো ভরে নিয়েছি দুধগুলো দিয়ে। এবার আমি এক একটা করে হাঁড়ি তুলে নেব, তুলে নিয়ে এই ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। আর একটা নামিয়ে নেব। আবারও ফয়েল পেপার নিয়েছি, এভাবে সবগুলো হাঁড়ি আমি এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে নেব। আমি ফয়েল পেপার দিয়ে সবগুলো মুড়ে নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইয়ে কিন্তু লবণটা বেশ গরম আছে, আমি আবারও এভাবে কড়াইয়ে বসিয়ে দেব। একটা করে হাঁড়ি নিয়ে বসিয়ে দেব। ঢাকনার উপর দিয়ে দেব। এবার আমি এই টাওয়েলটা খুব ভালো করে মুড়ে দেব। তো বন্ধুরা, এভাবে আমি রেখে দেব 3 থেকে 4 ঘন্টার মতো। তারপর দেখবেন দই কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো আপনারা যদি রাত্রেবেলা দইটা রাখেন, সকালবেলা কিন্তু অনায়াসে খেতে পাবেন। তো বন্ধুরা, দুধটাকে আমি জাল করে দই পাত্রে বসিয়ে দিয়েছিলাম। তো সেই দই নিয়ে আমি হাজির হয়ে গেছি ঠিক 5 ঘন্টা পর। দেখুন এই ঢাকনা অবস্থায় কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার খুলে দেখাচ্ছি। এক এক করে দইয়ের হাঁড়িগুলো নামাবো। এবার আমি একটা করে দইয়ের হাঁড়ি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বসেছে দইটা, দারুণ হয়েছে। সবগুলো খুলছি। বন্ধুরা দেখুন দইটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি কাত করছি তো পড়ছে না, কিন্তু দারুণ বসেছে দইটা। খুব অল্প সময়ে একদম দোকানের মতো মিষ্টি দই আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো হয়, একদম দোকানের মতো মিষ্টি দই। তো বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে।